খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উদয়ন গুহের স্ত্রীকে খাবার পৌঁছানোর অপরাধ, এবার ডিম খেলেন প্রাক্তন বিজেপি নেতা। সকালে বালু, বিকেলে নরেন, জোড়া ইস্তফায় জোর ধাক্কা খেল কালীঘাট। ঋতব্রতের সঙ্গে বৈঠক মমতা ঘনিষ্ঠ মলয়ের ভাইয়ের। ডিনারে ডাল রুটি, জেলের প্রথম রাত মাটিতে শুয়েই কাটল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। মহুয়াকে জবাব দিতে আবার সমাজ মাধ্যমে কেয়া কাকলি, বিজেপি নেত্রীর কটাক্ষ, পোস্ট শেয়ার এনসিপিআই সাংসদের। পুরো বাংলাকে পাকিস্তানে যুক্ত করার চেষ্টা হচ্ছিল। পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব বর্ণনায় মোদি বোঝালেন দেশভাগের প্রেক্ষাপট। শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কমিউনিস্ট তৃণমূলের। হিন্দু নিধনের কথা মনে করালেন শুভেন্দু। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি। বিধানসভায় সই জাল মামলায় প্রবীণ তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। রংপুরে রাম মূর্তি নির্মাণে বাধা, উত্তাল বাংলাদেশ। হিন্দুদের আলাদা প্রদেশের প্রস্তাব ঢাকার বিক্ষোভে। রসগোল্লা জল ভরা সন্দেশে মোদি বরণ শুভেন্দু। তারকেশ্বরের শিবলিঙ্গ ডোকরার দুর্গামূর্তি উপহার। বকখালিতে হাড়হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক। রয়েছে 440 কোটি টাকা, তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ, পুলিশকে চিঠি ব্যাংকের। পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে রাজ্যের নতুন ভবিষ্যৎ গড়ার ডাক প্রধানমন্ত্রীর। তোষণ নিয়ে তোপ বাম, কংগ্রেস, তৃণমূলকে। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন বামপন্থীরাই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। পাণ্ডবেশ্বরে ধৃত তৃণমূল যুবনেতাকে ডিম হামলা, দক্ষিণ দমদমে গ্রেপ্তার বার্ত ঘনিষ্ঠ কাউন্সিলর। বাসন্তীতে অস্ত্র ভান্ডার, বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার 2 তৃণমূল নেতা। বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, তার স্ত্রীকে শ্লীলতাহানি, ঝাড়গ্রামে গ্রেপ্তার তৃণমূল উপপ্রধান ও অঞ্চল সভাপতি। জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে গাছ ষষ্ঠী, জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা। থুতু ফেললেই 100, রাস্তায় প্রস্রাব করলে কত জরিমানা, 1 সেপ্টেম্বর থেকে করা নিয়ম, ঘোষণা মন্ত্রীর। লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও ট্রান্সফারের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের ঘাঁটি বানিয়েছে আগের সরকার, তারকেশ্বরে তোপ প্রধানমন্ত্রীর। অভিষেক নামার আগেই বিমানবন্দর চত্বরে বিজেপি তৃণমূলের হাতাহাতি, পদ্মবাহিনীর বিরুদ্ধে তৃণমূলের আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ। কলকাতা বিমানবন্দরের বাইরে অশান্তির ঘটনায় ধরপাকড় শুরু পুলিশের, ধৃত ব্রাত্য ঘনিষ্ঠ তৃণমূল নেতা সহ 5। পরিকল্পিত হামলা বা চক্রান্ত করে কণ্ঠরোধ করা যাবে না, দমদম বিমানবন্দরের ঘটনায় মুখ খোলেন অভিষেক। নেতা মন্ত্রী থেকে কাউন্সিলর, তৃণমূলের কোন কোন হেভিওয়েটরা গ্রেপ্তার হলেন। বকখালিতে বেড়াতে নিয়ে গিয়ে বধূকে খুন, 23 দিন নিখোঁজ থাকার পর বালির নিচ থেকে দেহ উদ্ধার, ধৃত প্রেমিক। মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু 4 জনের, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার 23 জনকে। গ্রেপ্তার পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অ্যাকশনে পুলিশ। লন্ডনের কাছে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত অন্তত 89। মুখ্যমন্ত্রীর সঙ্গে ম্যারাথন দৌড় লিয়েন্ডারের, শুভেন্দু অধিকারীর ফিটনেসে মুগ্ধ কিংবদন্তি টেনিস তারকা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত সুখদেবপুর, নজরদারি বাড়ালো বিএসএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। এবার ডিম হামলার শিকার প্রাক্তন বিজেপি নেতা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের স্ত্রী শাশ্বত গুহকে খাবার পৌঁছে দিয়েছিলেন তিনি, সেই কারণেই তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বিজেপির ওই নিষ্ক্রিয় নেতা দীপ্তিমান সেনগুপ্ত। তার বাড়িতেও ভাঙচুর করা হয়। শুক্রবার দিনহাটা শহর সংলগ্ন সুভাষ ভবন এলাকায় ঘটনাটি ঘটেছে। ভোটের ফল প্রকাশের পর দিনহাটার বাড়ি ছেড়ে সপরিবারে কলকাতায় মেয়ের বাড়িতে থাকছিলেন উদয়ন গুহ। তোলাবাজি, প্রতারণা সহ একাধিক অভিযোগে সম্প্রতি প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কলকাতা থেকে পরিবারের সদস্যরা দিনহাটার বাড়িতে ফিরে এসেছেন। দীর্ঘদিন ধরে বাড়ি ফাঁকা থাকায় রান্নাবান্নার সমস্যা হতে পারে, একথা ভেবে উদয়নের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেন প্রাক্তন বিজেপি নেতা দীপ্তিমান। তিনি জানান, রাজনীতির জায়গায়, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে হলো মানবিকতা। দীপ্তিমানের অভিযোগ, উদয়ন গুহর স্ত্রীকে খাবার দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পরই শুক্রবার তার বাড়িতে কয়েকজন ভিড় জমান। এরপরই তার বাড়িতে হামলা চালিয়ে তাকে ডিম ছোড়া হয়। তাকে শারীরিকভাবে হেনস্থার পাশাপাশি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এছাড়াও তার অভিযোগ, বাড়িতে থাকা সিসিটিভিগুলিও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন দীপ্তিমান। রাজ্যে পালাবদলের পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের উপর চলছে ড্রিম থেরাপি। এবার সেই থেরাপি চলল বিজেপির এক প্রাক্তন নেতার উপর, যদিও বিজেপি জানিয়েছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে বালু সশরীরে হাজির না হলেও নরেন দীর্ঘ বৈঠক করলেন বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে। একা নরেন নন, সঙ্গে ছিলেন কান্দির প্রাক্তন বিধায়ক অপূর্ব সরকার তথা ডেভিড, ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকও। সকাল ও বিকেল মিলিয়ে শুক্রবার জোড়া ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। সকালে দল ছাড়ার কথা বলে চিঠি দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালু। বিকেলে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে বালু সশরীরে হাজির না হলেও নরেন দীর্ঘ বৈঠক করলেন বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে। একা নরেন নন, সঙ্গে ছিলেন কান্দির প্রাক্তন বিধায়ক অপূর্ব সরকার তথা ডেভিড, ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকও। বালু যেমন তার মধুমেহ রোগের কথা জানিয়ে দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছিলেন, তেমন নরেনও শারীরিক অসুস্থতার কথাই উল্লেখ করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যকে লেখা চিঠিতে। ভোটে বিপর্যয়ের পরে সংগঠনে মমতা যে রদবদল করেছিলেন, সেখানে দলের জাতীয় কর্মসমিতিতে রাখা হয়েছিল বালুকে। আবার নরেনকে দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ জেলা সভাপতির পদ, তারা দুজনেই পদ ছেড়ে দিলেন। আবার রদবদলের ঋতব্রতের বদলের শ্রমিক সংগঠনের দায়িত্ব পেয়েছিলেন মলয়, তার ভাই যোগ দিয়ে দিলেন ঋতব্রতের সঙ্গে। ফলে শুক্রবার সব দিক থেকেই মমতা ধাক্কা খেলেন। তালিকা এখানে শেষ নয়। চিকিৎসক ফ্রন্টে মমতার অন্যতম আস্থাভাজন নেতা নির্মল মাঝিও শুক্রবার ঋতব্রতের সঙ্গে বৈঠক করেছেন। একদিকে যেমন মমতার সঙ্গে থাকা নেতারা ঋতব্রতের দিকে আসছেন, তেমন তহবিল সংক্রান্ত বিষয়েও পুলিশের দ্বারস্থ হয়ে চাপ বৃদ্ধি করা শুরু করেছে বিদ্রোহী ব্লক, যা কালীঘাটের রক্তচাপকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। হাতে নেই শীততাপ নিয়ন্ত্রিত ঘরের চাবি, নেই নরম বিছানা, ক্ষমতার অলিন্দ থেকে সোজা শ্রীঘরের চার দেওয়াল। দিনহাটার একচ্ছত্র দাপুটে নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুলিশ হেফাজতের প্রথম রাতটা কাটল অত্যন্ত কষ্টে। আদালতের নির্দেশে লকআপে ঠাঁই হওয়া প্রাক্তন মন্ত্রীর প্রথম রাতের আহারে ছিল নিতান্তই সাদামাটা ডাল আর রুটি। পুলিশ সূত্রে খবর, লকআপের ভেতরে মেঝেতে শুয়ে বসেই প্রথম রাতটা কাটাতে হয়েছে তাকে। প্রাক্তন মন্ত্রীর তরফ থেকে খাস কোনো আবদার বা অতিরিক্ত সুবিধা চাওয়ার বিষয় না থাকলেও লকআপের গুমট বন্ধ বাতাসে প্রথম রাতেই এক প্রকার নাভিশ্বাস উঠে গিয়েছে তার। চেনা জৌলু সারিয়ে অস্বস্তিতে ছটফট করতে করতেই রাত কেটেছে। তাই ভোর হতে না হতে এই বন্দি দশার ছটফটানিতে লকআপের ভেতরেই অবিরাম পায়চারি করতে শুরু করে দিয়েছিলেন তিনি। এদিকে লকআপের ভেতরে যখন উদয়নের এই দশা, তখন বাইরে তার বিরুদ্ধে আইনি জট আরও তীব্র হচ্ছে। শুক্রবারই আবাস যোজনায় বড়সড় দুর্নীতির অভিযোগ এনে দিনহাটা শহরের বাসিন্দা বিজয় সাহা নামের আরও এক ব্যক্তি প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একের পর এক এই নতুন অভিযোগের জেরে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পুলিশি হেফাজতের মেয়াদ যে আরও জটিল দিকে মোড় নিতে পারে, সেই আশঙ্কা জোরালো হচ্ছে। ঘটনার সূত্রপাত সংসদ ভবন চত্বরে। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদ ভবনে ঢুকেছিলেন। সংবাদ মাধ্যমে তাদের ঘিরে ধরে এবং সংসদে হাজির হওয়ার কারণ সম্পর্কে জানতে চায়। সমাজ মাধ্যমে ফের কেয়া কাকলি। তৃণমূল ত্যাগী সাংসদ সম্পর্কে তৃণমূলে থেকে যাওয়া এক মহিলা সাংসদের মন্তব্যের প্রতিবাদ করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। আর কেয়ার সেই পোস্ট শেয়ার করে লোকসভা থেকে তৃণমূলের সেই মহিলা সাংসদের বহিষ্কৃত হওয়ার স্মৃতি উস্কে দিলেন কাকলি ঘোষ দস্তিদার। 3.5 সপ্তাহ আগে কেমন আছো গো সৌজন্য আর একবার উঠে এলো আলোচনায়। ঘটনার সূত্রপাত সংসদ ভবন চত্বরে। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদ ভবনে ঢুকছিলেন। সংবাদ মাধ্যম তাদের ঘিরে ধরে এবং সংসদে হাজির হওয়ার কারণ সম্পর্কে জানতে চায়। সমাজ মাধ্যমে পোস্ট হওয়া ভিডিও দেখা গিয়েছে যে কল্যাণ সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে চাইছিলেন না। বারাসাতের সাংসদ কাকলি স্পিকারের কাছে যে অভিযোগের কল্যাণের বিরুদ্ধে জানিয়েছেন, সে বিষয়ে কল্যাণ নিজের বক্তব্য জানাতে এসেছেন কিনা জানতে চাওয়া হল। কল্যাণ বলেন, সে বিষয়ে আসেনি, কিন্তু এই প্রশ্নটি শুনে কল্যাণের চেয়েও বেশি সক্রিয় হয়ে ওঠেন মহুয়া। তিনি কিছুটা আগ বাড়িয়ে বলেন যে কল্যাণদার এত খারাপ দিন আসেনি যে কাকলিদের বিষয়ে কথা বলতে আসতে হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে কল্যাণ মহুয়ার এই কথোপকথনের ভিডিওই সমাজ মাধ্যমে পোস্ট করেন বিজেপি নেত্রী কেয়া। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে তারকেশ্বরের সভাস্থলকে। প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে এলাকায়। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে শনিবার তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থেকে যাওয়ার নেপথ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, একটা সময় পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে
রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরের সভামঞ্চে ডোকরার দুর্গা মূর্তি দিয়ে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকনাথের একটি ছবিও প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। মোদীর হাতে তুলে দেন রসগোল্লা এবং জল ভরা সন্দেশও। শনিবার দুপুরে দমদম বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। তারপরে সেখান থেকে রওনা দেন হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে। বিকেল 4টের কিছু পরে তারকেশ্বরের সভাস্থলে পৌঁছয় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই পৌঁছে যান সভাস্থলে। মঞ্চে রয়েছেন রাজ্যপাল RN রবিও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে কংগ্রেস, কমিউনিস্ট এবং আগের তৃণমূল সরকার। হিন্দু নিধনের কথা মনে করিয়ে একযোগে পূর্বতন সরকারগুলিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শনিবার রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। ঐতিহাসিক এই দিনকে মাথায় রেখে এদিন তারকেশ্বরের সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে একদিকে পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলে ধরেন, অন্যদিকে কিভাবে আগের সরকার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে তাও জানান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে মাথায় রেখে একগুচ্ছ ঘোষণাও এদিন করেন মুখ্যমন্ত্রী। তারকেশ্বরের সভা থেকে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদের নেতৃত্বে তারকেশ্বরের মহাসম্মেলন হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছিল পশ্চিমবঙ্গকে ভারত ভক্তি করার। কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগের যন্ত্রণা এখন ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে। বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠতা ভারত মাতার আশ্রয়ে শরণ নিতে চেয়েছিল। মুখ্যমন্ত্রীর কথায় ওই বছরই পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতে যুক্ত রাখার ব্যবস্থা করেছিলেন। কিন্তু এই ইতিহাস বাংলার শাসন ক্ষমতায় থাকা কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূলের সরকার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টদের সরকার এবং তৃণমূলের সরকার শ্যামাপ্রসাদের এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেনি। কিন্তু বিজেপি সরকার তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। বিধানসভার এবার তৃণমূলের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাসভবনে পৌঁছল সিআইডি। শনিবার সকালে সিআইডির একটি দল ভবানীপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে যায়। সেখানে তাকে প্রায় আধ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত বিরোধী দলনেতা ছিলেন এই শোভনদেব চট্টোপাধ্যায়। এই পরবর্তীকালে বিদ্রোহী তৃণমূল বিধায়করা অভিযোগ তোলেন যে তাদের জানা গিয়েছে এদিনের জিজ্ঞাসাবাদে সিআইডি আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন শোভনদেব। তিনি স্পষ্ট জানিয়েছেন, তদন্তের স্বার্থে পরবর্তীকালেও তিনি সব রকম সহযোগিতা করবেন। সূত্রের খবর, এদিন মূলত তৃণমূলের একটি দলীয় বৈঠকের বিষয়ে তাকে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। বিধানসভার এই সইজাল কাণ্ডের তদন্ত অবশ্য নতুন নয়। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল বিধায়ককে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এই ঘটনার জেরে অভিষেককে একাধিকবার রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে হাজিরা দিতে হয়। এমনকি কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়েও জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা। এই তদন্তেরই অংশ হিসেবে অতীতে হরিশ মুখার্জি রোডে অভিষেকের 188 শান্তিনিকেতন বিল্ডিংয়ের বাড়িতে পৌঁছয় সিআইডির 5 সদস্যের একটি বিশেষ দল। সেখানে আধিকারিকদের দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেশ কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাড়িতে নেই। শুধু তাই নয়, ওই সময় বাড়িতে তার পরিবারের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না এবং তারা ঠিক কোথায় গেছেন সে বিষয়েও কিছু জানেন না। বাংলাদেশের রংপুর ডিভিশনের জেলা গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় রামমূর্তি তৈরির কাজ থমকে গিয়েছে উগ্র ইসলামপন্থী তৌহিদি জনতার দাবির মুখে। এর প্রতিবাদে বাংলাদেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে হিন্দু ধর্মাবলম্বীদের একাধিক সংগঠন। শুক্রবার রাতে ঢাকার শাহবাগ চত্বরে বিশাল মিছিল করে সনাতনপন্থীদের একাধিক সংগঠন। মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশের 64 জেলায় রাম মন্দির ও রাম মূর্তি স্থাপনের সংকল্প ঘোষণা করেন। সাম্প্রতিক অতীতে বাংলাদেশে একাধিক ঘটনায় সংখ্যালঘুদের দেশ ছাড়ার হুঁশিয়ারি দেয় মৌলবাদীরা। এর জবাবে সনাতনপন্থীদের শুক্রবারের সমাবেশের অন্যতম স্লোগান ছিল, কথায় কথায় বাংলা ছাড়ো, বাংলা কি তোর বাপদাদার। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী বলেন, যেভাবে সনাতনীদের কোণঠাসা করে রাখা হচ্ছে, তাদের ধর্মাচরণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তা বন্ধ না হলে আমাদেরও বিকল্প ভাবতে হবে। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক সংগঠনগুলির সহায়তায় শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি আলাদা প্রদেশ দাবি করব। তিনি আরও বলেন, আমরা সনাতনীরা কোথায় কিভাবে আমাদের দেবতার উপাসনা করব তা নিয়ে কোনো হরিদাস পালের কথা শুনতে আমরা রাজি নই। আমরা আমাদের অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাই, যার ইচ্ছে হয় আসবেন, যার হয় না আসবেন না। তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একত্রে বসবাস করত, এখন বিভাজন তৈরির চেষ্টা চলছে। রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে। সেই উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় হুগলির তারকেশ্বরে এদিন সাজো সাজো রব। সভাস্থলে উপচে পড়েছে মানুষের ভিড়। গোটা এলাকায় কড়া নিরাপত্তা। এদিন বিকেল 4টের পর প্রধানমন্ত্রীর কপ্টার তারকেশ্বর নামে। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কপ্টার থেকে নেমে প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন। তাকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতাকর্মীরা।
নেতা মন্ত্রীরা। বন্দে মাতরম গানের মধ্য দিয়ে তাকে বরণ করা হয়। সভামঞ্চে প্রধানমন্ত্রীর হাতে বাংলার বিখ্যাত রসগোল্লার হাড়ি তুলে দেওয়া হয়। এছাড়াও দেওয়া হয় জলভরা সন্দেশ। তারকেশ্বরের মাহাত্ম্য হিসেবে শিবলিঙ্গ, ডোকরার দুর্গামূর্তি উপহার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর.এন. রবি। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্যে জানিয়েছেন, এবারই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো। আগের তৃণমূল সরকার এই দিনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চায়নি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হুগলির জিরাটের বাড়ি সংস্কার করা হবে। এদিন হবে স্মৃতিসৌধ ও লাইব্রেরি তৈরি হবে। স্মৃতিসৌধ ও লাইব্রেরি এদিন সেই কথা জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, আগামী 6 জুলাই শ্যামাপ্রসাদের মূর্তি স্থাপনের জন্য নির্বাচিত জমির ভূমি পুজো হবে। বকখালিতে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন এক তরুণী। যুবকের সঙ্গে বেড়াতে গিয়ে বকখালিতে নিখোঁজ হন বান্ধবী। অবশেষে পুলিশ তদন্তে নেমে 3 সপ্তাহ পরে সমুদ্র সৈকতে বালি খুঁড়ে বান্ধবীর মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, ওই তরুণী যে যুবকের সঙ্গে বকখালিতে ঘুরতে গিয়েছিলেন সেই তাকে খুন করে মৃতদেহ বালির নিচে পুঁতে রাখে। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। সমুদ্র সৈকতে বালি খুঁড়ে তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 16 মে জিয়ারুল সর্দারের সঙ্গে বকখালি ঘুরতে গিয়েছিলেন আবিয়া বিবি নামে এক তরুণী। জিয়ারুল বাড়ি ফিরে যায়, কিন্তু তরুণী নিখোঁজ হয়ে যান। পরিবারের তরফে বকুলতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। 3 সপ্তাহ কেটে যায়। অবশেষে বৃহস্পতিবার জিয়ারুলকে আটক করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। একটানা জেরায় চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ। এরপর তদন্তকারীরা জিয়ারুলকে সঙ্গে নিয়ে বকখালির সমুদ্র সৈকতে যান। যে এলাকায় বালির নিচে ওই তরুণ নির্মিত দেহ সে খুন করে লুকিয়ে রেখেছিল, সেই জায়গা তল্লাশি চালিয়ে তা উদ্ধার করে। জানা গেছে, হেনরি আইল্যান্ডের মাটি খুঁড়ে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে মর্গে পাঠানো হয়। কেন জিয়ারুল আবিয়াকে খুন করলো